এই দুনিয়া খুব আজীব। সবাই সবার ধান্দা করে ঘুরে বেড়ায়। শুধু ধান্দা কে কার খাবে আর কে কার নেবে। নিজের জন্য শুধু আখড়ি গোছাবে, অন্যের জন্য কেউ কিছু করে না। আমার মনে হয় প্রত্যেকে অন্তত কিছু করা উচিত। আর অন্যের জিনিস না নিয়ে নিজে তৈরি করো, নিজে পরের ক্ষতি করো না। ধীরে ধীরে তোমার সব কিছু হবে। কিন্তু এখন ফ্রড দুনিয়া। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিজের ফ্যামিলিতেও অনেক সময় হাজব্যান্ডরাও এইসব দিদি নাম্বার ওয়ান আমরা দেখি। হ্যাঁ, কত অসহ্য যন্ত্রণা করেও সে তার বাচ্চাকে আঁকড়ে ধরে রাখে। এটাই হচ্ছে জীবন। কিন্তু মানুষ কবে পরিবর্তন হবে তাও জানি না। আজ ৭৭ বছর হয়ে গেল আমাদের দেশ স্বাধীন, কিন্তু কতটা পরিবর্তন হয়েছে। আর মেয়েদের অত্যাচার বা হয়তো আগের থেকে কমেছে, একদিক থেকে কমেছে, কিন্তু অনেক ফ্যামিলিতে দেখা যায় অনেক উচ্চ শিক্ষিত, তারা ভালো সার্ভিস করে, দেখতে ভালো, বা মা বাবা বিয়ে থা দিয়েছে ভালো করে, কিন্তু পরে তার অনেক কিছু ব্যাকগ্রাউন্ড বেরোয়। তো এই সব কিছু দেখো, সব কিছু শোনো, তারপরে না নিজের পায়ে দাঁড়াও। সবচেয়ে প্রথম প্রতিষ্ঠা হচ্ছে নিজের পায়ে দাঁড়াও, দাঁড়িয়ে কোনো কিছু করো। এই দুনিয়া খুব আজীব। সবাই সবার ধান্দা করে ঘুরে বেড়ায়। শুধু ধান্দা কে কার খাবে আর কে কার নেবে। নিজের জন্য শুধু আখড়ি গোছাবে, অন্যের জন্য কেউ কিছু করে না। আমার মনে হয় প্রত্যেকে অন্তত কিছু করা উচিত। আর অন্যের জিনিস না নিয়ে নিজে তৈরি করো, নিজে পরের ক্ষতি করো না। ধীরে ধীরে তোমার সব কিছু হবে। কিন্তু এখন ফ্রড দুনিয়া। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিজের ফ্যামিলিতেও অনেক সময় হাজব্যান্ডরাও এইসব দিদি নাম্বার ওয়ান আমরা দেখি। হ্যাঁ, কত অসহ্য যন্ত্রণা করেও সে তার বাচ্চাকে আঁকড়ে ধরে রাখে। এটাই হচ্ছে জীবন। কিন্তু মানুষ কবে পরিবর্তন হবে তাও জানি না। আজ ৭৭ বছর হয়ে গেল আমাদের দেশ স্বাধীন, কিন্তু কতটা পরিবর্তন হয়েছে। আর মেয়েদের অত্যাচার বা হয়তো আগের থেকে কমেছে, একদিক থেকে কমেছে, কিন্তু অনেক ফ্যামিলিতে দেখা যায় অনেক উচ্চ শিক্ষিত, তারা ভালো সার্ভিস করে, দেখতে ভালো, বা মা বাবা বিয়ে থা দিয়েছে ভালো করে, কিন্তু পরে তার অনেক কিছু ব্যাকগ্রাউন্ড বেরোয়। তো এই সব কিছু দেখো, সব কিছু শোনো, তারপরে না নিজের পায়ে দাঁড়াও। সবচেয়ে প্রথম প্রতিষ্ঠা হচ্ছে নিজের পায়ে দাঁড়াও, দাঁড়িয়ে কোনো কিছু করো।